সুপ্রিয় আমার প্রিয় শিক্ষার্থীরা, আজকে অনলাইন ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে যে টপিক নিয়ে আলোচনা করবো এসএসসি হ্যান্ড ম্যাথমেটিক্স ফার্স্ট ক্লাস চ্যাপ্টার 9 অন্তর্গত অঙ্কের সমাধান এবং টাইপ 8-এর আপনার নতুন করে স্বাগত জানাচ্ছি। দেখো, টাইপ আলাদা মানে হচ্ছে অঙ্কের সম্পূর্ণ প্যাটার্নটাই কিন্তু আলাদা। এই টাইপের যতগুলো অঙ্ক আছে অর্থাৎ তোমরা করতে পারবে, আর এই টাইপের অঙ্কগুলো আমি তোমাদের পরামর্শ দেবো বা রিকোয়েস্ট করবো সম্পূর্ণ টাইপ ভিত্তিক অঙ্কগুলো তোমাদের শেষ করার পরে তোমরা যদি কোশ্চেন সলভ করতে যাও 100% অবশ্যই পারবে। দেখো, y সমান √4 + 3 sin x হলে প্রমাণ করো যে 2y d স্কোয়ার y বাই dx স্কোয়ার যোগ 2 × dy বাই dx স্কোয়ার যোগ y স্কোয়ার = 4। ওকে, আমরা অঙ্কটা লিখছি দেওয়া আছে দিয়ে y সমান এটা আমার অঙ্ক দেওয়া আছে। আমি অ্যাট ফার্স্টে যে কাজটা করবো রুটটাকে ভ্যানিশ করতে, তাহলে আমি বর্গ করবো y এর স্কোয়ার আর 4 + 3 sin x। তোমরা চাইলে এখানে লিখবা, বর্গ করে লিখতে পারো, উভয় পক্ষে বর্গ। ওকে, এখন আমাদের উদ্দেশ্য ডিফারেন্সিয়াল আমরা করবো। ডিফারেন্সিয়াল যখন আমরা করবো তখন d/dx লিখে নিতে পারি, আবার বাংলা কথাও লিখে নিতে পারো, এটা কিন্তু না লিখলে চলবে। d/dx বর্তমান অঙ্কটাই লিখেছি y স্কোয়ার, আবার d/dx অঙ্কটা। ওকে, এখন এর যখন আমরা ডিফারেন্সিয়াল করবো y কে, এখানে কিন্তু x নেই, এখানে না, এখানে কিন্তু আমাদের নিয়ম হচ্ছে 2 আছে সামনে, তাহলে এটা যদি সামনে হয় মানে পাওয়ার আছে, তাহলে সামনে লিখে হবে 2, y এখানে দুইটা ছিল হবে একটা। এখন এই আগে পাওয়ার কি করেছি বন্ধুরা, এবার y কে ডিফারেন্সিয়াল করলে আমরা পাবো dy/dx। আগে বলছি dy/dx যে জিনিস y অন্য কিন্তু একই কথা, মানে অঙ্কের প্যাটার্ন অনুযায়ী কিন্তু বসানো হয়। সমান 4 যেহেতু ধ্রুবক পদের মান 0, এটা লিখবো না। যদি আমরা ডিফারেন্সিয়ালকে সাইন কি করলে আমরা cos x পাবো, আর 3 কিন্তু 3 বসে গেল। এখন কথা হলো একে আবার ডিফারেন্সিয়াল করতে হবে ইউভি মেথড পদ্ধতি। কোন পদ্ধতি? ইউভি পদ্ধতি। এখন 2 বসে গেল। এখন এটা যদি আমরা আপাতত y কে ডিফারেন্সিয়াল করি তাহলে কত পাবো? dy/dx, আর এটা কিন্তু বসে থাকবে, যোগ আগের মতো 2 বসে গেল, y বসে থাকবে। এবার একে যদি ডিফারেন্সিয়াল করি তাহলে আমরা দুবার করলে কত হয়? d স্কোয়ার বাই dx স্কোয়ার। একটু মাথায় রাখবো বন্ধুরা, ইউভি ম্যাথড পদ্ধতি। একজন ব্যক্তিকে যখন আমরা ডিফারেন্সিয়াল করব তখন অপরজন ব্যক্তি কিন্তু করবো না, সে কিন্তু জাস্ট বসে থাকবে, কোনো কাজ করবে না। তদ্রূপ এখানে দেখো, আমরা যদি বলি রিপিট করছি, 2 লিখলাম, y কে ডিফারেন্সিয়াল করলে কত? dy/dx, আর এটা কিন্তু করে নেই, বসে আছে। সেমভাবে 2y তো আগে আমরা ডিফারেন্সিয়াল করছিলাম, এবার কিন্তু 2y বসে থাকবে, বসে আছে। এবার একে যদি করি, দুইবার করি, তাহলে d স্কোয়ার বাই dx স্কোয়ার। আর cos x যদি আমরা করি ডিফারেন্সিয়াল, তাহলে -sin x, দেখো -sin x, আর 3 বসে গেল। এখন আমাদের কাজ কি দেখো, এই 2 লিখলাম, dy/dx কবার আছে? দুবার। দেখো dy/dx এর মাথায় d স্কোয়ার যোগ যে মানটা আছে 2y d স্কোয়ার y বাই dx স্কোয়ার লিখলাম। এখন এটুকুর কি মান আছে? হ্যাঁ, এটুকুর মান বের করে নিতে হবে। ক্ষেত্র থেকে, এখান থেকে আমরা যেটা বের করেছি y স্কোয়ার সমান 4 যোগ 3 sin x, এটা কিন্তু আমরা পেয়েছি। এখন আমরা -3 sin x এর মান কত পেতে পারি বলো তো? y স্কোয়ার লিখলাম, প্লাস 4 পাশে কি -4 সমান 3 sin x। বন্ধুরা এখন কি হয়েছে বলো তো? না, কেন হয়নি? 3 sin x এর সামনে মাইনাস লাগবে, তাহলে আমি যদি এর সামনে এরকম মাইনাস দিয়ে দিই, তাহলে মাইনাস দিয়ে সবাইকে গুণ, তাহলে y স্কোয়ার সামনে প্লাস ছিল, এখানে হবে মাইনাস, আবার এর সামনে মাইনাস ছিল, এখানে হবে প্লাস। এবার এটুকুর পরিবর্তে আমরা এটা লিখতে পারি, হ্যাঁ, এটুকুর পরিবর্তে এটা কি লিখবা? -y স্কোয়ার প্লাস। ওকে, এখন আমরা যাব আমাদের প্রমাণের দিকে। প্রমাণটা কি আছে দেখো, যা আছে তাই। 2 dy/dx হোল স্কোয়ার যোগ 2y d স্কোয়ার y বাই dx স্কোয়ার, আর মাইনাস এ পাশে গেলে প্লাস y স্কোয়ার সমান 4। দেখো বন্ধুরা, আমাদের প্রমাণ কিন্তু এখন হয়েছে কি না? আমাদের প্রমাণ বলছে 2y বাই d স্কোয়ার, এটা আগে লেখার জন্য, কারণ এটা পাওয়ার, সর্বোচ্চ পাওয়ার আছে, এটা আগে লিখতে বলছে। দেখো 2y, এটা আগে লিখতে বলছে, d স্কোয়ার y বাই dx স্কোয়ার, আর এটা পরে যোগ 2 dy বাই dx এর মাথায় হোল স্কোয়ার যোগ y স্কোয়ার সমান 4। একটু মিলাও তো, 2y d স্কোয়ার বাই dx স্কোয়ার যোগ 2 × dy বাই dx হোল স্কোয়ার যোগ y স্কোয়ার বলে 4। এই যে আমাদের অঙ্ক মিলছে। ওকে, তাহলে আমরা চাইলে প্রমাণিত লিখতে পারি বা পি আর ভি ডিফারেন্ট। ওকে, অতএব এই ছিল আমাদের অঙ্ক। ধন্যবাদ সকলকে, নেক্সট ভিডিওতে দেখা হবে।